সামনের মাসে আপনার 630 টাকার মতন করার চিন্তা ভাবনা আছে। কয় তারিখ থেকে আবার নতুন প্যাকেজ শুরু হবে? 1-2 তারিখের থেকে হবে। 650 টাকা সর্বনিম্ন আসবে। 650 আসবে, মানে কতদিন পরে? এই মাসের এই কয়দিন গেলে আই পারবো, মানে এই আগস্ট মাসের ফার্স্ট উইকেই পেয়ে যাবো ইনশাআল্লাহ পেয়ে যাবে। 200 টাকা, 250 টাকা, 300 টাকা, বড় চামড়া হলে 300 টাকা। একটা চামড়া আমরা যখন আমরা 1990 সালে, 92 সালে, 98 সালে চামড়া বেশি 7,000, 8,000, 5,000, 6,000, কিন্তু এই 2000 সালের পর থেকে আমাদের চামড়ার দাম কম শুরু হয়েছে। এই অবস্থায় তো মনে করেন সিন্ডিকেট ব্যবসা। যেহেতু বিহারিরা তো অনেক কিছু আমাদেরকে শিখাইছে, আবিষ্কার করে ওরাই। হ্যাঁ, ওদেরকে বলেন যে চামড়াটা খাওয়া আবিষ্কার করেন, তাহলে দেখবেন এগুলো আসলে ওদের সাথে আলাপ করতে হবে যে চামড়াটা খাওয়া যায় কিনা, দেখো তাহলে সবচেয়ে ভালো হবে। উজ্জ্বল ভাই, কুরবানিটা কেমন গেল, এরপরে বর্তমানে কেমন পরিস্থিতি যাচ্ছে, মানে যেখান থেকে গরু সংগ্রহ করেন পাশাপাশি ক্রেতারা কেমন সন্তুষ্টি প্রকাশ করছেন, দাম কেমন যাচ্ছে, নেক্সট প্ল্যানিংটা কি? আপনার কুরবানি আলহামদুলিল্লাহ ভালোই গেছে। মেলা গরু বিক্রি হয়েছে, প্রায় 60-62টা গরু বিক্রি করতে পারছি। গরুর গোস্ত বেশি ভালো। চানরাজের দিন প্রায় 18-20টা গরু বিক্রি হয়েছে, বড় বড় গরু। ঈদের পরে একটু বেচে কিনা কম, বেচে কিনা আল্লাহর রহমতে সামনের মাসের থেকে বাড়বে। এখনও পুরোপুরি অফার ছাড়ি নাই। 690 টাকা আছে, সামনের মাসে 620-30 টাকা করার চিন্তা ভাবনা আছে। ঈদের আগে ছিল কিন্তু 650, 90 হলো কেন? ঈদের আগে 750 হয়ে গেছিল ভাই। সে তো ঈদের সময় আর কি। কথা বুঝতে পারছি। 50-এর থেকে 90 ছিল, 60ও ছিল, এরকম ছিল। কিন্তু এখন কুরবানির পরে মনে করেন ফার্ম আলোরা একটু চাহিদা বেশি, গরুর দামটা সেই জন্য বেশি। সামনের মাসে আপনার 630 টাকার মতন করার চিন্তা ভাবনা আছে। কয় তারিখ থেকে আবার নতুন প্যাকেজ শুরু হবে? 1-2 তারিখের থেকে হয়ে যাবে। 1-2 হ্যাঁ, তারিখ। 1-2 মানে তারিখ। আমাদের সব ইউটিউবে জানাই দিবেন নাকি? হ্যাঁ, সবাই জানবে। সামনের মাসে 1-2 তারিখের আগেই সবাই জেনে যাবে। আবার নতুন প্যাকেজ শুরু করবেন? হ্যাঁ, নতুন প্যাকেজ এখন শুরু করছেন না কেন? এখন একটু বেচা কিনা কম, প্লাস একটু গরুর দামও বেশি। আর গেল আমি একটু দোকানে কম আসি, তো সামনের মাসের থেকে। না উজ্জ্বল ভাই, আপনি কিন্তু কুরবানির সময় নিজে কিছু গরু বিক্রি করছেন, আবার মিনসু মাসে কাজও করে দিয়েছেন। তা এবং গরু ওই যে আমরা আছি না যে অনেকে গরু কিনা বেচা করি হাটে গিয়ে, আপনি যেহেতু এটা করছেন, একটু যদি আপনার অভিজ্ঞতা বলতেন, এক্সপিরিয়েন্সটা, যাদেরকে গরু কিনে দিয়েছেন, আপনি কিনেছেন, একটু এক্সপিরিয়েন্সটা যদি বলতেন। আমার জানা মতে আমি এবার যাদের কাছে গরু বেচছি তারা আমার রেজাল্টটা খারাপ দিতে পারবে না। কথা বুঝতে পারছেন? ইতিমধ্যে 2-3 জায়গাতে রেজাল্ট ভালোই পাইছি, খারাপ পাইনি। রিপন বাইরে তো একটা গরু দিয়েছে, সেটা রেজাল্ট তো জানছেনই আপনারা। এর পাশাপাশি আরও 8-10 জায়গার থেকে ফোন দিয়েছে যে ভাই আগামীবার আপনার থেকে গরু কিনবো। কারণ আমি তো ভাই গোস্তের হিসেবে কিনে আনছি, আমি সেইভাবে বিক্রি করছি। চানরাদের আগের দিন গরু শেষ হয়ে গেছে, 62 পিস গরু। বুঝতে পারছেন? তাই সেটা বিক্রি হয়েছে ইস্টার্ন আড়ে। আর 20টা গরুর মতন বেচছে আমার দোকান থেকেই। অনেকে গরু নিতে আসে না, গরু অনলাইনে মোবাইলে দেখছে, দেখে নিয়ে গেছে। যদি খারাপ হইতে পারে তারা তো আর নিত না। সর্বশেষ উজ্জ্বল গোস্ত বিতান আগের থেকে একটা সময় তো আমরা বেশ আসতাম, রমরমা, আবার ইদানিং দেখছি নাই হয়ে গেছি আমরা। এখন আবার রমরমা কবে হবো? 1 তারিখের শুরু করে দিব ভাই। এখন তো কুরবানির গোস্ত অনেকের ফ্রিজে আছে, খালি তো রমরমা করলে হবে না, মানুষের দিকে তো তাকাইতে হয়। উজ্জ্বল ভাই, আপনি যেহেতু অনেক বছর ধরে এই লাইনে আছেন, আসলে আমাদের কিন্তু এই যে আপনি, নন ভাই, খলিল ভাই, যে মানে যে উদ্যোগটা নিয়েছেন, আপনাদের মাধ্যমে কিন্তু নতুন কিছু উদ্যোগ তৈরি হচ্ছে। কেউ হয়তো আপনাদের মতো এরকম পাচ্ছে না, কেউ হয়তো 1-2টা করে কম দামে বিক্রি করছে। এটা কিন্তু ভালো উদ্যোগ। এটা কি দেশের জন্য ভালো হয়েছে না খারাপ? দেশের জন্য অবশ্যই ভালো হয়েছে। যদি আমরা এটা না করতাম, এখন গোছের কেজি কয় টাকা হইতো আপনি বলেন? 1000 টাকার উপরে চলে যেত। আপনি তো অনেক ফার্মে ঘুরেন। জি জি। ফার্মালাদের কোনো দোষ নাই। না না, ফার্মালাদের দোষ, ফার্মালাদের দোষ নাই। কিন্তু কি করলে আমরা এই গোস্ত, এখন আমাদের দেশটা এরকম ভাই, যে জিনিস বাড়ে সেটা বাড়ানোর চিন্তাই থাকে, কমানোর চিন্তা থাকে না। কথা বুঝতে পারছেন? ফার্মালারা যেভাবে আনে সেভাবে বিক্রি করে, তারা তো আর গার্সিতে বিক্রি করবে না। তা আমরা কিনার টাইম ওইভাবে কেনার দরকার। এখন একটু দাম কম, এখন কম বেচবো, সমস্যা কি? যখন দাম কমে যাবে তখন কমভাবে বেচবো, তখন বেশি দামে বেচার দরকার নাই। তো আপনার কি কোনো পরামর্শ আছে, সরকারের কি কোনো পদক্ষেপ নেওয়া যায় যেভাবে নিলে আমরা গোস্তের দামটা কম রাখতে পারবো, আবার ফার্মালাদেরও কোনো ক্ষতি হবে না? আপনার ফার্মালাদের ক্ষতি হবে না, খাদ্যর দামটা সবার আগে কমাই দেব।
যদি সরকার খাদ্য নিয়ে একটু মাথা ঘামায় তাহলে আমাদের বাইরের দেশে গরু প্রয়োজন হয় না। গরুর খাদ্যর দামটা যদি কমায় নেয় বা আরও কিছু কিছু জিনিস আছে, গরুর চামড়া, এরকম কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে গরুর, যদি সেটার দিকে সরকার নজর নেয় তাহলে বাইরের দেশের গরু লাগবে না। বাংলাদেশে বহুত ফার্ম আছে, আপনি দেখেন এই বছরও গরু শর্ট হয় নাই, হয়েছে শর্ট? হ্যাঁ, বাইরের থেকে গরু আসে নাই, এই লেভেল গরু আছে। এখনো হাতায় দেখবেন সব জায়গায় গরু আছে। চামড়ার দামটা একটু বৃদ্ধি দরকার দেন, একটা চামড়া 800 টাকা বিক্রি হয়, যেটার দাম 3000, 3500 টাকা, 4000 টাকা। আমি দেখছি 3500, 3000 টাকা বিক্রি করতে দেখছি একসময়, সেটা এখন 700-800 টাকা। আর গেল গরু ভুসির দাম 10 টাকার কেজিটা এখনো মনে করেন যে 60 টাকা কেজি লাগে। আমি যে গরু পালছি 2 মাসে খাওয়াইছি প্রায় 20-22 হাজার টাকা, তো গরুর দাম তো বাড়বে। গরু প্রতি, হ্যাঁ, একটা গরুর। ঈদের পরে কেমন যাচ্ছে আপনাদের দিন? মোটামুটি আল্লাহ ভালোই নিচ্ছে, খারাপ না। এই ঈদের আগের থেকে ঈদের পরে গোস্তের দাম বাড়ালেন কেন? ঈদের আগের থেকে বাড়াইনি, তো কমাইছি। ঈদের রোজার কোরবানির ঈদের আগে তো 750 টাকা ছিল, অল্প 3-4 দিন। হ্যাঁ, 3-4 দিন। তার আগে তো কম ছিল, 650। মালের দাম বেশি তো ভাই, এখন কোরবানির শেষ না, কোরবানির পরে তো গরুরা একটু সংকট থাকে, এই জন্য একটু মালের দাম বেশি। আবার এই মাসের ভিতরে কমে দেবো, এই আগামী মাসে আমরা কমে গেলাম ইনশাআল্লাহ। কিভাবে কমাবে? এখন কমাতে হচ্ছে না, তখন কমাবেন কিভাবে? গরু যারা পালে গরু, এরা তো গরু বানাইতে 2-3 বার সময় লাগে, তো গরু বানানো হয়ে গেলে আমরা গরু পাবো অ্যাভেলেবেল, তখন আমরা কমাই বেচতে পারবো। তো এখন আজকে কটা গরু গেল? আজকে 3টা জব করছি ভাইয়া। 3টা? জি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দাম কত করে যাচ্ছে? 690। 690। তাহলে ধারণা করছি কি নাগাদ কমবে দাম? 650 টাকা সর্বনিম্ন আসবে। 650 আসবে, মানে কতদিন পরে? এই যে এই মাসের এই কয়দিন গেলে বড়, মানে এই আগস্ট মাসের ফার্স্ট উইকেই পেয়ে যাবো ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আগস্ট মাসের ফার্স্ট উইকে আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা চাই ইনশাআল্লাহ দাম কমে যাক, কারণ আমরা তো আপনারা একটু দাম কমায় খাওয়ান বলেই কিন্তু মানুষ একটু জি 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 আমরা একটু কমাই খাওয়াই পাচ্ছি। ঠিক আছে, একটু কম লাভ করছেন আপনারা, একটু কাস্টমারদের কথা ভাবছেন। হ্যাঁ জি জি, অনেকে আছে একটু বেশি লাভ করে, তারা কাস্টমারদের কথা ভাবে না, তাই তারা একটা গরু 2 দিনে বিক্রি করে। আপনি একটু কম লাভ করেন বলে 3টা গরু একদিনে বিক্রি করছেন, জি জি আলহামদুলিল্লাহ, খুব ভালো। গরুর দাম আরো কমাইতে পারতাম যদি আপনার চামড়ার দাম বেশি থাকতো, কিন্তু চামড়ার দাম তো নাই। বলে একটু ডিটেল বলেন তো কি? চামড়ার তো সরকার দাম দিচ্ছে না, আমরা একটা চামড়া 200 টাকা বিক্রি করতে হয় আমাদের এখন, 200 টাকা, 250 টাকা, 300 টাকা, বড় চামড়া হলে 300 টাকা একটা চামড়া। আমরা যখন আমরা 1990 সালে, 92 সালে, 98 সালে চামড়া বেশি 7000, 8000, 5000, 6000, কিন্তু এই 2000 সালের পর থেকে আমাদের চামড়ার দাম কম শুরু হয়েছে। এই অবস্থায় তো মনে করেন সিন্ডিকেট ব্যবসা, সরকার যদি একটু মনে করেন কষাইদের দিক দিয়ে একটু তাকাইতো আর চামড়ার ওই সিন্ডিকেটটা যদি ভাঙতে পারতো, তাহলে গরুর গোছের দাম আরও কম হইতো, সর্বনিম্ন আরও কেজিতে 20-50 টাকা কম হইতো। একটা চামড়া 6-7 হাজার টাকা হয়। হ্যাঁ, একটা চামড়া 200 টাকা বিক্রি হয়, 200 টাকা। কোনো কোনো চামড়া বিক্রি হয় না। এই চামড়া কিভাবে প্রসেস করে খাওয়া যায় এটা কি আপনারা জানেন? না, এটা আমরা জানি না। একটু আবিষ্কার করেন না, এই যে যারা বিহারি টিহারি আছে এই এলাকায়, ওদেরকে না, এগুলো খাওয়া যায় না। চামড়া দিচ্ছি কিভাবে খাওয়ার প্রসেসিংটা শিখায় দে। না, এগুলা তো আসলে উচিত না, কারণ চামড়া তো একটা বাংলাদেশের একটা জাতীয় পণ্য, একটা আমদানি রপ্তানির একটা ব্যাপার স্যাপার আছে। আমরা যদি যেটা অনেক জুতা দরকার হয় তো জুতা, জি, শুধু বাংলাদেশে না, সারা বিশ্বের চামড়া জুতা চলে। তো এই হিসেবে বাংলা মনে করেন এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বেশি গরু খায় কিন্তু বাংলাদেশে। এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বেশি গরু বাংলাদেশে খায়, তো বাংলাদেশের গরুর চামড়ার দাম একটু বেশি হলেই গরুর দাম কমে যেত, কিন্তু আমাদের চামড়া তো কোনো দাম নেই। সরকার তো এইদিকে কোনো দৃষ্টি দিতে আসে না যে আসলে একটা চামড়ার দাম 200-300 টাকা, এটা কি সম্ভব কিনা। এই জন্য তো বলছি খোকন ভাই যে এখানে যে বিহারিরা আছে, বিহারিরা তো অনেক জিনিসই খায়, যেমন বিহারিরা আমাদের এই যে নেহেরি খাওয়া, মাথা খাওয়া, বুড়ি খাওয়া সব ওরাই শিখাইছে, সবই কিন্তু খাওয়া। কিন্তু আগে কিন্তু মানুষ বুড়ি খেত না। না না, আমি ছোটবেলায় 80 দশকে দেখলাম যে বুড়ি ফেলে দিয়ে যাবে। হ্যাঁ, বুড়ি মাথা কইলে গুলো তো ফেলাই দিছে আগে, ফেলে দিয়ে আসতো। জি, তারপরে মাথা ওইভাবে করতো না, হালকা একটু জিব্বা টিব্বা তাও পরিষ্কার করে খাইতো না, এটা আপনার সেই হতো, কেউ নিয়ে মাটি চাপা দিত। তারপরে পা হতে প্রায় 80 দশকে মানুষ পা খাওয়া শুরু করে দেয়। না না, 90 দশকে এসে কেউ পা না, 90-এর উপরে 90-এর উপরে এখন এক পিস পায়ের দাম 400-500 টাকা না, বেশি। ছোট পাও হলে 400-500 টাকা, বড় পাওয়াটা 700-800-1000 টাকা বিঘায়, 4000 টাকা 4000 টাকা আলিও আছে বড় পাও।
4,000 টাকা আলি, 1,000 টাকা আছে পায়ের দাম। পায়ের দাম যেহেতু বিহারিরা তো অনেক কিছু আমাদেরকে শিখাইছে আর কি। আবিষ্কার করে ওরাই। হ্যাঁ, হ্যাঁ, ওদেরকে বলেন যে চামড়াটা খাওয়া আবিষ্কার করেন, তাহলে দেখবেন চামড়া এগুলো আসলে ওদের সাথে আলাপ করতে হবে যে চামড়াটা খাওয়া যায় কিনা দেখো, তাহলে সবচেয়ে ভালো হবে। চামড়াটা খাওয়া যায় কিনা, হ্যাঁ এটাই, তাহলে কিন্তু চামড়ার দাম বাড়বে। তাহলে চামড়ার দাম বাড়বে। যেমন দেখবে চামড়া 200 টাকা করে নিয়ে বিহারিরা কিনে এই যে রাস্তার পাশে খাচ্ছে, বা আমরা খাচ্ছি, সবাই খাচ্ছে। হ্যাঁ, জি। একটা চামড়া তো অনেক ওজন, অনেক অনেক 17-18 কেজি পর্যন্ত হয় বড় বেশি চামড়া। বেশি বড় চামড়া হলো 30-40 কেজি হয়ে যায়। 30-40 কেজি, 40 কেজি যদি 100 টাকা বেড়ে তাহলে তো 4,000 টাকা। 4,000 টাকা। চামড়ার যে সিন্ডিকেট, এই যে সিন্ডিকেটটা যদি না ভাঙে, চামড়ার যদি দাম বৃদ্ধি না হয়, তাহলে কিন্তু একটা সময় আমাদের এই ইন্ডাস্ট্রিটাই ধ্বংস হয়ে যাবে। এবং কম দামে মানে 200 টাকার জিনিস নিয়ে 20,000 টাকা বিক্রি হয়, মানে 200 টাকার চামড়ায় কিন্তু 20,000 টাকার জুতা হয়। হ্যাঁ, তাদেরকে ইন্ডাস্ট্রি, কারণ একটা সময় তো ছিল যে আমরা 6-7 টাকা, 8-10 টাকা কিন্তু চামড়া বিক্রি হতো, তখনও কিন্তু জুতার দাম অনেক কম ছিল। যখন 7,000 টাকা চামড়ার দাম, তখন যে জুতার দাম যা ছিল, ওই জুতার দাম এখন 4 গুণ বাড়ছে, কিন্তু চামড়ার দাম কমে গেছে 10 গুণ। এই জায়গাটা থেকে আসলে একটু বেরিয়ে আসে। 50 গুণ, 10 গুণ কমে নাই, 50 গুণ কমছে। 10 গুণ কমলে তো মনে করেন 8,000 টাকার চামড়া মনে করেন 800 টাকা পাইতাম, তাই এখন 8,000 টাকার চামড়া পাই 200 টাকা, তাই 50 গুণ কমছে না। 50 গুণ। অনেক ভালো কথা বললেন। বন্ধুরা, এসেছিলাম মিরপুরে, আমরা উজ্জ্বল গোস্তবিতান এবং তার অপোজিটে শাহজালাল গোস্তবিতান, দুটি জায়গায় কথা বললাম। আপনারা যারা একটু কম দামে ভালো মাংস নিতে চান, এই যে উজ্জ্বল এবং শাহজালাল, এরা সেই আগামী মাসের ফার্স্ট উইক থেকে আবার তারা অফার ঘোষণা করবে, তারা একটু কম দামে মাংস খাওয়াবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।